ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى فصل لربك وانحر. وقال النبي صلى الله تعالى عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি লা শারীক, যার রাজত্বে কার অংশীদার নেই, যিনি অন্তিম পৃথিবীর প্রারম্ভ থেকে সকল প্রভুদ্রোহীকে খর্ব করে অকুণ্ঠ মুস্তফা আহমদি মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইখানা আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র জবান থেকে একখানা হাদিস পাঠ করেছি। এর আঙ্গিকে কিছু কথা বলবো বিইذنিল্লাহি তাআলা ওয়া তৌফিকে। সম্মানিত মুসাল্লিয়ানে کرام, সম্মানিত হয়েছেন আল মদিনা মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মসজিদকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকে এই খুতবার সংক্ষিপ্ত আলোচনা হবে, যেহেতু কুরবানি সমাগত। কুরবানি অনেক মাসাইল আছে যেগুলি আমরা বছর পর বছর খুতবা শুনলেও ওইভাবে আমরা মনে রাখার চেষ্টা করি নাই। যেইভাবে মনে রাখলে আমার মালিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা গুরুত্বপূর্ণ একটি ইবাদত সন্তুষ্ট হবেন, গুরুত্বপূর্ণ একটি ইবাদতে সন্তুষ্ট হবেন। আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমি কুরবানি করে দিলাম, এটা মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা।
যার কোটি কোটি টাকা নেই, যিনি অঢেল সম্পদের মালিক নন, তিনি কি তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে বেশি টাকার কারণেও যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম না হয়, ওই সম্পদ দিয়ে কিছু কাজে আসবে না। যাই হোক, আপনারা জানেন এমন একটি সময় অতিবাহিত হচ্ছে এখন, পৃথিবীর মুসলমান যারা আল্লাহর ঘর প্রদক্ষিণ করতে যান, নিয়ত করেন, তারা এই মুহূর্তে বাইতুল্লাহর আশপাশে অবস্থান করছে। গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে একবার হলেও যিনি সামর্থ্যবান তার জন্য সে আল্লাহর ঘর বাইতুল্লাহ প্রদক্ষিণ করা এটা ফরজ, অব্লিগেটরি, করতেই হবে। যেমন সালাত আদায় করা ফরজ, যাকাত আদায় করা ফরজ, কালিমা পড়া ফরজ, তেমনি এই হজ আদায় করা সক্ষমতা থাকলে সেটাও কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন, এই আয়াত থেকে হজ এবং উমরা স্বতন্ত্রভাবে, একসাথে নয়, স্বতন্ত্রভাবে আলাদাভাবে যদি টাকা থাকে তাহলে আদায় করা কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বুঝিয়েছেন, এমনটি মুসলিম মনীষীগণ মুফাসসিরিন কিরাম বুঝিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি মুসলিমের উপরে যে সমস্ত জিনিস বা বিধানগুলি ফরজ, তার মধ্যে 5টি স্তম্ভের কথা আল্লাহর নবী বলেছেন, যেটিকে আমরা কি বলি? ইসলামের রুকুন, স্তম্ভ, আরকানুল ইসলাম। আপনারা জানেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। ইসলাম কি? আমি দাবি করি মুসলমান। কোন জিনিসগুলি আপনার মধ্যে আমার মধ্যে থাকলে আমি দাবি করতে পারবো আমি মুসলিম? কোন জিনিসগুলি থাকলে ইসলাম দাবি করা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইসলাম সম্পর্কে আমাকে অবহিত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বললেন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, এ কথার সাক্ষ্য দেওয়া। 2টি সাক্ষ্য মিলে একটি রুকুন। আল্লাহর নবীর সাক্ষ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্যদান, 2টি মিলে একটি রুকুন। একটিকে যদি পালন করেন, আরেকটিকে পালন না করেন, তাহলে আপনার রুকুন পালন করা হলো না। তো এটি হলো একটি রুকুন। 2 নম্বর হলো সালাত, 3 নম্বর যাকাত, 4 নম্বর সওম সিয়াম সাধনা, 5 নম্বরে হলো হজ, যার সক্ষমতা আছে। আমি সেই কথাই বলছিলাম, মুসলমানদের একটি বিশাল অংশ তারা আল্লাহর ঘর প্রদক্ষিণ করার জন্য কোথায়? আল্লাহর গৃহের পাশে অবস্থান করছে, বাইতুল্লাহ প্রদক্ষিণ করার জন্য তারা গিয়েছে। আমি একটি হাদিসে পড়েছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা। পৃথিবীতে এমন কোনো দিন নেই যে দিনগুলি এই দিনগুলির মতো মর্যাদাপূর্ণ হবে, সম্মানযোগ্য হবে। সেই দিনগুলি হলো আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের 10ম দিনেই হলো কুরবানি।
আমি এই জায়গাতে বসতে চাচ্ছিলাম। জিলহজ মাসের প্রথম 10 দিনের 10ম দিনে হলো কুরবানি, আর এই 10 দিনের মধ্যেই কুরবানি সীমাবদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আপনি যে 10 দিনের কথা এত মহামূল্যবান, এত মহাসম্মানিত, এত সওয়াবপূর্ণ, ফজিলতপূর্ণ, সেগুলিতে আল্লাহর রাস্তায় যদি জিহাদ করতে যাই তার চেয়েও কি দাম বেশি? আল্লাহ রাসূল বললেন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যদি জিহাদও করে তারপর ওই দিনগুলির সমান আল্লাহর পথে জিহাদ করা সমতুল্য, বা ওই দিনগুলির সমান হবে না জিহাদ করা। আল্লাহর নবী বললেন, একমাত্র ওই ব্যক্তি ছাড়া, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি, একমাত্র সেই ব্যক্তি যে তার সম্পদ, তার নফস নিয়ে বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি, তারপর আর ফিরে আসে নাই, অর্থাৎ একেবারে শহীদ হয়ে গেছেন, সেই ব্যক্তির কথা ভিন্ন। তাহলে আমরা বুঝাতে চাইলাম যেই দিনগুলিতে কুরবানি রয়েছে সেই দিনগুলির ফজিলত এতটা বেশি যে জিহাদকেও পর্যন্ত বলা হয়েছে ওই দিনগুলির সমতুল্য হবে না। এমনকি রমজান মাসের দিনগুলির চেয়েও সওয়াবপূর্ণ ওই জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন বললেন কিভাবে? এই হাদিস দ্বারা অসংখ্য মনীষীরা বলেছেন, কিন্তু আবার বলেছেন রমজান মাসের শেষ দশকের রাত্রি সমতুল্য, রাত্রিগুলি সমতুল্য হবে না। কারণ কি? রমজান মাসের শেষ দশকের মধ্যে কি রয়েছে? লাইলাতুল কদর রয়েছে। তাই লাইলাতুল কদর থাকার কারণে রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলি ভিন্ন, কিন্তু আম দৃষ্টিতে সারা বছরের দিনগুলিকে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনার সামনে যে দিনগুলি আসছে জিলহজ মাসের 10টি দিন, সেই দিনগুলি বছরের কোনো দিন, রমজান হোক রমজানের বাইরে হোক, এই দিনগুলির সমতুল্য হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আর মুসলিম মনীষীগণ সালাফ দ্বারা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এবং মুসলিম মনীষীগণের এই দৃষ্টান্ত বা তাদের এই উক্তি দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের ছোট্ট একটি শিক্ষা বলেই আমি কোরবানির দিকে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের দিক নির্দেশনা নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও হজের যে ঘোষণা দিয়েছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এখান থেকে তাওহীদ শিক্ষা। হজ, আপনার হজ, আপনার কুরবান, আপনার হজ এবং আপনার উমরা, ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা, এটা কোরআনের আয়াত, হাদিস না, কোরআনের আয়াত। ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আপনার হজ এবং কুরবানি একমাত্র আল্লাহর জন্য হবে। সুবহানাল্লাহ। সুতরাং তাওহীদ শিখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হজের ক্ষেত্রে। আপনি বলবেন ইসলামের প্রথম রুকুনই তাওহীদ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর সাক্ষ্য দেওয়া। দেখেন, তারপরে সালাত, সালাতের মধ্যে পুরোটাই আবার কি আল্লাহু আকবার বলে শুরু করছেন। তাওহীদ, আল্লাহু আকবার, তাওহীদ। তারপরে আপনি দেখেন যাকাত, যাকাতের প্রতিপাদ্য বিষয় হলো আপনি যদি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় না করেন তাহলে সেটাও বাতিল। সিয়াম, সিয়ামের মধ্যে বড় একটি কাজ হলো আল্লাহ বলেছেন যে ওয়ানা আস-সাওমু লি, এটা আমার জন্য, ওয়ানা আযবিহি, এর প্রতিদান আমি আল্লাহ দিব। তাহলে অন্য কোনো মানুষের জন্য সিয়াম করা হচ্ছে না, আল্লাহর জন্য। প্রত্যেকটা ইবাদতে তাওহীদ জড়িত। আমি যেটি বলছিলাম কোরবানির সাথে আমি মিলাতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হজের ক্ষেত্রে যখন আসলেন, আল্লাহ বলে দিলেন ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য। এখান থেকে শিক্ষা তাওহীদ, যে আপনার কোনো ইবাদত তাওহীদ ছাড়া নয়, কোনো ইবাদত তাওহীদ ছাড়া নয়। সেই জন্য পুরো হজের ইবাদতের মধ্যে, সফরের মধ্যে আপনার যখন আপনি ইহরামের কাপড় পরছেন,
শুরু করবেন তালবিয়া দিয়ে। সেটা কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। এই তালবিয়াগুলি প্রত্যেকটার মধ্যে তাওহীদ, প্রত্যেকটা শব্দে তাওহীদ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি প্রস্তুত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি প্রস্তুত আপনার শানে, আপনার সান্নিধ্যে, আপনার সন্তুষ্ট অর্জনে আমি প্রস্তুত। দেখেন, বাইতুল্লাহকে দেখা পর্যন্ত আপনি এই তালবিয়া পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। প্রথম আপনি যখন উমরা করবেন, যদি আপনি হজ্জে তামাত্তু করেন, আবার স্বাভাবিক কাপড় পরবেন, আবার 8 তারিখে জিলহজ মাসে যখন মিনায় যাবেন, আবার এহরাম পরে আবার আপনি কি করবেন? শুরু করলেন, নিয়াত শুরু করলেন, তালবিয়া পড়লেন। দেখেন এই যে তাওহীদ, প্রতিটি মুহূর্তে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের কথা শিক্ষা দিয়েই হজের শুরু। আবার হজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো, আমরা যে বিষয়ে আলোচনা করব সেটার মেইন শিক্ষা হলো কি? আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কোরবানি। কোরবানির মধ্যে শিক্ষা কি? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা বা তার কার্যক্রম থেকেই তো আমরা কোরবানি পেলাম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন। কাকে? ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে তিনি বাইতুল্লাহর যে মেন ভিত্তি আছে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বাইতুল্লাহ প্রথম ভিত্তি তুলেন নাই। প্রথম ভিত্তি ছিল ফেরেশতাদেরকে নিয়ে আদম আলাইহিস সালাম। কিন্তু এক সময় যখন মাটি পড়ে, প্লাবনে চাপা পড়ে যখন বাইতুল্লাহর ভিত্তি যখন ঢেকে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আবার ওই ভিত্তির উপরেই ভিত্তি তুলেন। তাহলে নতুন করে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করেন নাই, বরং ভিত্তির উপরে কি ভিত্তি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ কোট করেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, আল্লাহ একটা ঘটনাকে পেশ করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের মিনাল বাইত ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, কাবা শরীফের ভিত্তি যখন তিনি প্রস্তুত, ভিত্তিটাকে উঠাচ্ছেন, ও ইসমাইল এবং ইসমাইল সাথে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা, হে আমাদের মালিক, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কবুল করুন। দেখেন, আল্লাহর অর্ডারে ভিত্তি দিচ্ছেন, আপনার মসজিদ নির্মাণ করছেন, কাবা ঘর নির্মাণ করছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শঙ্কিত যে আমার এই কাজটাকে আল্লাহ কবুল করবেন কিনা। ইসমাইল আলাইহিস সালাম শঙ্কিত আমার এই কাজটা কবুল করবেন কিনা, সেই জন্য আল্লাহর কাছে তেনা কি করছেন? দোয়া করছেন। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে কাজ হজ শুরু করলেন, এবং হজের কাজে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য একটি সুন্নাহ আল্লাহ তাআলা জারি করে দিলেন। সেই সুন্নাহর নাম হলো উদহিয়া বা কুরবানি। সেই সুন্নাহর নাম কি? উদহিয়া বা কুরবানি। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি আয়াত নাজিল করলেন, সূরা আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, হে নবী মুহাম্মদ আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, 4টি জিনিস উল্লেখিত হয়েছে। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। দেখেন, প্রত্যেকটাতে তাওহীদ, প্রত্যেকটাতে তাওহীদ। 4টা জিনিস বলার পর
আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি বলুন এটা আমার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাওহীদ বুঝেন না? অবশ্যই বুঝেন। তারপর শিখিয়ে দিচ্ছেন, আপনি বলুন, আপনি এলান করুন, ঘোষণা করুন যে তাওহীদের মধ্যে যে নিষ্কলুষ সামান্যতম সংশয় সন্দিহান না থাকে। আল্লাহর নবীকে আদেশ করছেন আল্লাহ, কুল, আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার জন্য, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। তাহলে আপনার আমার সালাত নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষের জন্য, আপনার আমার কুরবানি কোনো ব্যক্তি বিশেষকে দেখার জন্য যে আমার টাকা পয়সা হয়েছে, আমি যদি বড় কুরবানি না দিই, আমি যদি বড় পশু না দিই, সুন্দর পশু না দিই, রং ভালো না দিই, তাহলে আমাকে এলাকার লোকজন খারাপ বলবে, এজন্যই কি কুরবানি? না। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পশুর গোশত, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমাদের কুরবানির গোশত আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ কি কুরবানির গোশত খান? নাউজুবিল্লাহ। তার কাছে এগুলি কি পৌঁছে না। ওয়ালা দিমাউহা, তার রক্তও পৌঁছে না। কোরআনের আয়াত। আল্লাহ সূরা হজ দেখেন, হজ কেন্দ্রিক যে আলোচনা করছি দেখেন, হজের সাথে কোরবানি সম্পৃক্ত দেখেন, সূরা হজের মধ্যে আল্লাহ কোট করেছেন 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। 3 নম্বরটা পৌঁছে, গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, কিন্তু আমাদের অন্তরের যে চাহিদা, অন্তরের যে চিহ্ন, যেই কারণে আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেটা কুরবানি করছেন, সেটাই মূলত আল্লাহর কাছে যায়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কোন ভয়ে আমি কুরবানি করছি, কার জন্য কুরবানি করছি, এটা কার? আল্লাহর জন্য, সেটাই মূলত পৌঁছবে। ক্লিয়ার? আল্লাহ তাআলা আরও বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দেখেন এখানেও তাওহীদ। কুরবানির দিন অর্থাৎ 10ই জিলহজ আপনি ঈদের সালাত আদায় করবেন। আল্লাহ বলছেন, ফাসাল্লি, সূরা কাউসার পড়েন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আপনি সালাত আদায় করুন। আপনি কি করুন? সালাত আদায় করুন। ওয়ানহার, তারপরে কুরবানি করুন। তারপরে কুরবানি কি? এখানে কিন্তু কুরবানির বিধানটা এসে গেছে। কখন করবেন? সালাতের আগে নাকি পরে? এই আয়াত দ্বারা বুঝে যায় আগে সালাত, আমি ধারাবাহিক আলোচনায় আসছি, তারপরে কুরবানি। আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ পড়ো। তাহলে ওই যে ইসলামের 5টি রুকুন, দ্বিতীয় রুকুন ছিল সালাত, ইকামিস সালাত। তাহলে সালাতটা যে আল্লাহর জন্য, এই আয়াতে দেখেন সূরা কাউসারের 2 নম্বর আয়াত, আল্লাহকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন। কার জন্য? আপনার জন্য, মানুষের জন্য না, তোমার রবের জন্য। ওয়ানহার, এবং কুরবানিও করুন। কেউ কেউ বলেছেন যে মাঝখানে রবের জন্য বললেন কেন? আগে সালাত, মাঝখানে তোমার রবের জন্য, পরে কুরবানি। এর অর্থ হলো এই যে দুইটাই কি মাঝখানে নিয়ে এসে সেতু বন্ধন তৈরি করেছে। দুইটাই হবে আল্লাহর জন্য, দুইটাই হবে কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, আসুন কুরবানি কেন আমরা করব, কুরবানি কেন করব, এই বিষয়গুলো ছোট্ট এত জানি নি। কুরবানি করবে 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহর জন্য শুকরগুজার বান্দা হই, আল্লাহর শুকরিয়া করণার্থে কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দিয়েছে, আর একজন ভাইকে দেয়নি, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে। এই কুরবানি করে আপনি আল্লাহর শুকরগুজার বান্দা হবেন। 1। 2 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাহ জারি করলেন, প্রচলন করলেন, সেই সুন্নাহকে পুনরুজ্জীবিত করবেন আপনি কুরবানির মাধ্যমে। পৃথিবীর ইতিহাসে
এমন কোনো বাবা আজ পর্যন্ত হয়নি ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া, যে তার কলিজার টুকরাকে কুরবান করে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে প্রস্তুত হয়েছিলেন, আর কোনো মানুষকে, আল্লাহর কোনো বান্দাকে এইভাবে বলেন নাই যে আপনার সন্তানকে, হে বান্দা তোমার সন্তানকে তুমি কুরবানি দাও। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কাউকে বলেন নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে কি করব আমরা? পুনরুজ্জীবিত করব। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, ছোট্ট ঘটনা আমি একটু বলে নিই, আপনারা অনেকেই শুনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলা যখন তাকে আদেশ করলেন কুরবানি করার জন্য, তো স্বপ্নে তিনি দেখেছেন এই ঘটনাটা, তিনি তার ছেলেকে বলছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা সাফফাত, নাম হলো সূরা সাফফাতের 102 নাম্বার আয়াত, এই পুরো ঘটনাকে আল্লাহ ছোট্ট করে একটা আয়াত উল্লেখ করেছেন। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি যখন একটি বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। কোরআনে আল্লাহ বলছেন যে ইন্নী ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে সন্তান, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আন্নী আযবাহুকা ফিল মানাম, আমি তোমাকে স্বপ্নে জবেহ করছি, কুরবান করছি। ফানজুর মাযা তারা, হে আমার ছেলে সন্তান, হে আমার ছেলে, তুমি কি মনে করো, এটার সম্বন্ধে তোমার অভিব্যক্তি কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার বাবা, আপনাকে যে আল্লাহ আদেশ করেছেন সে আদেশ আপনি অবশ্যই বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবং ইসমাঈল আলাইহিস সালাম বললেন অবশ্যই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন। দেখেন বাবা এবং সন্তানের যে হেওয়ার সংলাপ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে কোট করেছেন। কত চমৎকার ঘটনা, দৃশ্য। বাবাও প্রস্তুত ছেলেকে কুরবান করার জন্য, ছেলেও প্রস্তুত আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অর্ডার করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবান করার জন্য প্রস্তুত হলেন। ইসমাঈল কুরবান না হয়ে আল্লাহ চাইলেন ইব্রাহিমের ঈমান পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন, ইসমাঈলও পাশ করলেন। সেই ইসমাঈলের পায়ের গুতায় বলা হয়েছে যে জমজম কূপের যে নির্মাণ, যে প্রস্তুত, সেই জমজমের পানি আজকে আমরাও পাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার ছেলেকে কুরবান করে দিতেন, আল্লাহ যদি নিয়ে নিতেন, তাহলে এই ঘটনা হয়তো প্রলম্বিত হতো। কিভাবে চাইতেন আল্লাহ ভালো জানেন, হয়তো জমজমের পানি পেতাম না। আল্লাহ চেয়েছেন এইভাবে, এই ধারাবাহিকতায় আল্লাহ চাইবেন। তো দেখেন কি সিস্টেম আল্লাহ তাআলার, ইরাদা কাউনিয়া, আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ এভাবেই চেয়েছেন। তো এটা আল্লাহ শুকরিয়া। 2 নম্বর কাজ হলো বা 3 নম্বর, যে এই কুরবানি করার মাধ্যমে, এই কুরবানি করার মাধ্যমে আপনি আমি সাধারণ মানুষকে, গরিব দুস্থ মানুষকে হেল্প করব। আমার গোস্তের মাধ্যমে আরেকজন গরিব দুস্থ লোক ঈদের দিনে তার চোখে মুখে হাসি ফুটবে, ঠিক কিনা? আপনি গোস্ত পেলেন, এটি কুরবানি করে ভাগাও পান, অথবা পূর্ণ একটি পশু জবাই করে 20 কেজি পেলেন, 10 কেজি পেলেন, 1 মণ পেলেন, কিছু অংশ একজন একটা ফ্যামিলিকে দিয়ে দিলেন, তার সন্তানাদি মিলে যে তারা আহার করলো, এটা খুশি হবে না? এই খুশিতে আপনি কি ভাগিদার না? অবশ্যই। এটা হলো এই কুরবানির উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যগুলির মাধ্যমে কুরবানিকে আল্লাহ তাআলা প্রচলন করিয়েছেন। আরেকটি উদ্দেশ্য হলো যে মুসলিম সর্বাবস্থায় তার যতটা কাছের জিনিস,
মূল্যবান জিনিস, মহামূল্যবান জিনিস কুরবান করতে প্রস্তুত থাকবে। ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তানকে কুরবান করার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে এটা কি, এটা সবচেয়ে মহামূল্যবান বিষয়টাও কুরবান করার জন্য মানুষ কি থাকবে, প্রস্তুত থাকবে। এটা এখান থেকে শিক্ষা সংক্ষিপ্তভাবে বলছি। আসুন কুরবানি করার বিধানটা কি। অনেকেই মনে করে যে টাকা পয়সা আছে, কুরবানি না করলে হয়তোবা আমি একেবারে গুনাহগার হয়ে যাচ্ছি, অথবা যিনি দরিদ্র মানুষ কুরবান দিতে পারছেন না, তিনি একটা সংশয়ে ভোগেন যে আমি কি আসলে আল্লাহর একটা বিধান তরক করে গুনাহগার হয়ে গেলাম কিনা। উভয় একটা চিন্তা থাকে। আসলে ইসলামের বিধানটা কি, মানে কোরবানি করাটা কি ফরজ নাকি মানে সাধারণ কাজ, এ বিষয়টা শরীয়ত কি বলে, কি বিভিন্ন মতনৈক্য রয়েছে। কোরআন এবং হাদিসের উদ্ধৃতি অনুযায়ী কোরবানি করাটা কেউ বলেছেন যেটি ওয়াজিব মানে আবশ্যক, আবার কেউ বলেছেন সুন্নাতি মুআক্কাদা। তবে দলিলের ভিত্তিতে সর্বদিক থেকে যেটা বলা যায় এটা আবশ্যক না, এটা কি সুন্নাতি মুআক্কাদা। যার সামর্থ্য আছে তিনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা বলা হয়েছে। তার প্রমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিস এসছে যে আনাস ইবনে মালিক, আমরা 1:30 পর্যন্ত আগাবো ইনশাল্লাহ। আমরা যেহেতু আমাদের শ্রদ্ধেয় ভাই নুরুল ইসলাম ভাই আমাকে নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আপনারা অনেকেই এর সাথে জড়িত, এ মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকেই যেন যাজায়ে খায়ের দান করুন। এই মসজিদটা যেন আবাদ হয় এটা প্রত্যেকের দায়িত্ব। আপনাদের যারা আছেন শুধু উনি কাজ করবেন বা আরেকজন কাজ করবেন না। আলহামদুলিল্লাহ আমরা যেহেতু দূর থেকে এসেছি মেহমান, কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আশা করছি যে 12:30 থেকে 1:30 পর্যন্ত আমরা চালাবো ইনশাআল্লাহ। আরও সময় কিছু আছে, আশা করছি আপনারা ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ মাসআলা ছোট্ট ছোট্ট করে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আর আরেকটা বড় পরিচয়, আল্লাহর নবীর 10 বছর খাদেম ছিলেন আনাস ইবনে মালিক। উনি নিজে বর্ণনা করছেন 10 বছরে আল্লাহর নবীর অনেক কুরবানি দেখেছেন না, নিজের ঘরের মানুষ খাদেম ছিলেন। তো উনি বলছেন দেখেন কি সিস্টেমে কুরবানি এবং হুকুমটা কি এখানে চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নবী সাহাবী বলছেন দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি ওয়াসাম্মা ওয়া কাব্বারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সাদা কালো বড় শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলেন, মানে ভেড়া। সৌদি আরবে যারা গেছেন উমরা করেছেন যে ভেড়াগুলিকেই দুম্বা বলা হয়। অনেকেই অস্ট্রেলিয়ান যেগুলি পিছনে একটা আলাদা গোস্ত বেড়ে থাকে এগুলিকে অনেক সময় আমরা দুম্বা বিশাল কিছু মনে করি আর কি। যাই হোক, তাহলে এগুলির চেয়েও আমাদের দেশে যেটা খাসি এগুলির দাম কিন্তু বেশি। তো যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করলেন দুইটি সাদা কালো বড় শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলেন। তিনি উভয়টা নিজ হাতে জবাই করেছেন। এখানে অনেকগুলি মাসলা একটা হাদিসে, প্রথমত সাদা হোক কালো হোক সবগুলি কুরবানির বিষয় হাদিসে পাওয়া যাচ্ছে। শিংওয়ালা যদি পায় আলহামদুলিল্লাহ সৌন্দর্য ফুটে উঠবে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবাই করলেন বিয়াদিহি। আপনার কুরবানি আপনি যদি নিজ হাতে জবাই করেন আলহামদুলিল্লাহ, ওই ইমাম মসজিদের ইমামকে ডেকে নিয়ে সে একজনই জবাই করবে এটা বিষয় না। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারেন, আপনি নিজে জবাই করবেন, এটা মাসআলা। করতে পারলে ভালো, নিজের পশুটা আপনি করলেন, অন্য করলেও সমস্যা নেই। তারপরে হাদিসে এসছে যে ওয়াসাম্মা ওয়া কাব্বারা, আল্লাহ রাসূল বিসমিল্লাহ পড়লেন এবং আল্লাহু আকবার বললেন। ওয়াদা রিজলাহু আলা সাফাইমা, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়টার গর্দানে পা রেখে জবাই করেছেন। এখান থেকে মাসলা হলো পশুতে কুরবানি পশুতে পা রেখে জবাই করা যায়। আল্লাহর নবী নিজে করেছেন,
অনেকে মনে করে যা পবিত্র জিনিসের উপর পা রেখেছেন, যদি সেটাকে ধরতে হয়, চেপে ধরতে হয় তো ধরা যাবে, এটার বৈধতা আছে। আচ্ছা, আরেকটি হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাদা ইজা, যখন 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন প্রবেশ করবেন, জিলকেদা মাসের পরে যে হিজরির 12তম মাস, সেই মাসে যখন প্রবেশ করবেন, আরাদা আহাদুকুম ইদাহি, আপনাদের বা তোমাদের কেউ যদি মানে কোরবানি করতে চায়, সেজন্য তার চুল এবং নখ না কাটে। তাহলে যিনি কুরবানি করবেন তিনি তার মাথার চুল অথবা মানে মোছক অন্য কিছু হোক সে যেন না কাটে এবং নখও যেন না কাটে। এটা সুন্নাত কাজেগুলি, এটি করলে কি বেশি সওয়াব পাওয়া যাবে। এখানে একটি বিষয় হলো, আল্লাহর নবী বলছেন মান আরাদা, যে ব্যক্তি কুরবানি করতে চায়, তাহলে যদি ফরজ হতো তাহলে এটি আল্লাহ রাসূল এ কথা বলতেন না। তো যাদের সামর্থ্য আছে, আল্লাহর নবীর সাহাবাগণ বলেছেন তারা যেন উদ্বুদ্ধ হয়, ইচ্ছাকৃত ছেড়ে না দেয়। এখান থেকে হাদিস আবার বোঝা যায় না যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে, কথা যেন না হয়। সামর্থ্য থাকলে কি করবে? করবে। কারণ কুরবান ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এটাকে পুনরুজ্জীবিত করা। সম্মানিত উপস্থিতি, কুরবানির পশুগুলো কেমন হবে? কুরবানির পশুগুলো কেমন হবে? অনেকেই মানে নিজ ইচ্ছায় নিজের মতো করে চিন্তা করেন, হোক বা না হোক নিজের মতো করে চিন্তা করেন। শরীয়ত একটি নির্ধারিত একটা অপশন রয়েছে। আল্লাহর নবী সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন একজন তাবেঈ উবাইদ ইবনে ফাইরুজ, যে আল্লাহর নবী কোন পশুগুলা জবেহ করতে নিষেধ করেছেন? আল্লাহর নবী কোন পশুগুলা কুরবানির জন্য জবেহ করতে নিষেধ করেছেন? তাহলে বাকিগুলা জবেহ করা যাবে। যেগুলি নিষেধ সেগুলি বাদ দিয়ে 4 প্রকার পশু আল্লাহর নবী জবেহ করতে নিষেধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন যে আল্লাহর নবী একদিন মসজিদ নববীতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে কিছু আলোচনা করলেন। তারপরে তিনি বললেন আরবাউন লা তুজ্জা, যে 4 প্রকার পশু কুরবানি করা বৈধ নেই। 1 নম্বর আল আওরা আল বাইয়ুন আওরুহা, যেই পশু অন্ধ, যার অন্ধত্ব সুস্পষ্ট। আপনি পশুর সামনে, চোখের সামনে হাত নিয়ে যাচ্ছেন, ও তাকিয়ে রয়েছে, তাহলে তো অন্ধ। পশুর চোখের সামনে হাত দিয়েছেন বা কোনো কিছু মানে তুলে ধরছেন, কিন্তু তাকিয়ে রয়েছে, মানে কি দেখতে পাই না, স্পষ্ট মানে অন্ধ, সেটা কুরবানি চলবে না। 2 নম্বর আল মারিদা, যেই পশু রোগাক্রান্ত, মানে এত রোগী যে বোঝাই যাচ্ছে হাড়গুলি মানে গোস্তগুলি হাড়ের সাথে লেগে গেছে, মানে বোঝা যায় রোগা। যদি বোঝা যায় একেবারে রোগা, কুরবানি হবে না। কুরবানি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে তো আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, এত রোগাক্রান্ত কেন? 3 নম্বর আল আরজা আল বাইয়িনু আরজুহা, যেই মানে খোড়া, এমন খোড়া যে পঙ্গুত্ব স্পষ্ট। অথবা আল কাসির 4 নম্বর হল আতঙ্কি, যেই পশু আহত হয়ে গেছে, যে পশু আহত, যার কোনো পা ভেঙে গেছে বা কোনো অংশ ভেঙে গেছে, তাহলে এই 4 প্রকার পশু কি করা যাবে না? কুরবানি করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্পষ্ট বলেছে। একজন সাহাবী বলছেন ইন্নী আকরাহু ইয়াকুনা ফিস সিন্নি নাকস, যদি দাঁতে কোনো অস্পষ্ট কিছু থাকে বা ত্রুটি থাকে দাঁতে, তাহলে উনি বলছেন যেটা আমি অপছন্দ করি। তারপর বলছে যদি তার কানে কোনো সমস্যা থাকে সেটাও আমি অপছন্দ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো কিছু অপছন্দ করো সেটা বাদ দিয়ে দিবা। কি করবে? বাদ দিয়ে দিবে। তবে 4 প্রকার সুস্পষ্ট কথা বলেছেন। 4 প্রকার অন্ধ এবং কি আপনার রোগাক্রান্ত এবং খোড়া এবং কোনো জিনিস একেবারে পা ভেঙে যাওয়া, এই 4 প্রকার জিনিস থেকে আমাদের কি করতে হবে? দেখতে হবে পশু কুরবানি করার ক্ষেত্রে। আচ্ছা, যে পশুতে কুরবানি করা যায়, আপনি কোনগুলি কুরবানি করবেন? আপনি কি মনে করবেন যে বাজার থেকে ধরে নিয়ে চলে গেলেন একটা ব্রয়লার মুরগি দিয়ে বললেন আমি কুরবানি করে দিলাম, মানে কথার কথা,
মানে এটা কি কুরবানি হয়ে যাবে? মানে কোনগুলি কুরবানি? কুরবানির পশুর ধরন কি? শরীয়তে একটা দিক নির্দেশনা আছে না? না আপনি যেটাই মনে করবেন সেটাই কুরবানি না, এটা অবশ্যই দিক নির্দেশনা আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা হজের 34, আগে একটা আয়াত বলেছিলাম কত? হজের 37, এটা হলো 34 সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি মানসাক করে দিয়েছি। হজের জন্য হাদি কুরবানি করা আমি নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ বলছেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি করা পশু নির্ধারণ করে দিয়েছি। তাহলে নির্ধারিত আছে না নাই? আচ্ছা, এগুলি আল্লাহ একটা একটা করে বলেন নাই যে খাসি অথবা গরু অথবা উট, এটা আল্লাহর নবী কি করেছেন? হাদিসে বলেছেন। এখান থেকে যারা হাদিস অস্বীকারী তাদের চপটাঘাত, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ করতে হবে, না হলে আপনার কুরবানি করার কোনো সক্ষমতা নাই। কিভাবে কুরবানি করবেন? কোন পশু কুরবানি করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআনের ব্যাখ্যা অনুযায়ী হাদিসে বলেছেন। তাহলে হাদিসকে কেউ অমান্য করে শুধু কোরআন মানার কোনো অপশন নাই। হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানার মাধ্যমে ইসলাম মানার সক্ষমতা নাই। এখানে আল্লাহ বলছেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য মানসাক নির্বাচন করেছি। কোন মানসাক আপনি বলুন তো? হাদিস ছাড়া বলুন কিভাবে কুরবানি করবেন, কোন নিয়মে কুরবানি করবেন, কখন কুরবানি করবেন, এবং আপনার কোন কোন পশুতে কুরবানি করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। আল্লাহর নবী সেগুলি কি করেছেন? বলে দিয়েছেন। যদিও বাহিমাতুল আনাম এসেছে, বাহিমাতুল আনাম দ্বারা হাদিসে এসেছে। এই সূরা হজের এই 34 নম্বর আয়াত আল্লাহ বাহিমাতুল আনাম বলেছেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যে আল্লাহর নাম, মানে সেই পশুগুলোর উপরে যেন আল্লাহর নাম স্মরণ, আপনার কুরবানি করা জায়েজ না। এখন বাহিমাতুল আনাম কি? হাদিসে যেতে হবে, ঠিক কি না? কোরআনে বাহিমাতুল আনাম বলছেন আল্লাহ। বাহিমাতুল আনাম কি? এটা যেতে হবে কোথায়? হাদিসে। বাহিমাতুল আনাম এখন যদি বলেন যে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু তো কুকুরও আছে, আসে না নাই? যারা হাদিস অস্বীকারী, যারা কোরআন মান্যওয়ালা দাবিকারী, তাদের কোনো গতি নাই হাদিস মানা ছাড়া। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবায়ে কেরাম মাধ্যমে বোঝা যায় যে আপনাকে আমাকে অবশ্যই মানতে হবে কুরবানিতে শরীক হওয়া। কুরবানির শরীক হওয়ার মাসলা বাংলাদেশে বহু বছর ধরে পক্ষে বিপক্ষে আছে। কে বলছে ভাই কুরবানি অংশ মানে ভাগে কুরবানি জায়েজ, কে বলছে জায়েজ না। কিছু ভাই কিছু আলেমের পক্ষ নিয়ে বলছে যে না, কুরবানি ভাগে যারা দেয় তাদেরকে ভৎসনা করে। আবার যারা বিভিন্নভাবে চলছে, মানে আসলে দিক নির্দেশনা কি? আমরা যারা মদিনায় লেখাপড়া করেছি, আলহামদুলিল্লাহ 18টি বছর মদিনার মসজিদে নববীর বারান্দায় মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ হয়েছে। বিশ্ববরণ্য স্কলার যারা মাদানী ওলামায়ে কেরাম, যারা ধারাবাহিকভাবে দিন মদিনায় প্রচার করে আসছেন, মদিনার আলেমগণ, তাদের কাছ থেকে যে হাদিসের ব্যাখ্যাগুলো পেয়েছি, কয়েকটা হাদিস উল্লেখ করি ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন আমরা উটে 7 জন এবং গরুতে 7 জন কুরবানি করেছি। আর একটা হাদিস এসেছে উটে 10 জন এবং গরুতে 7 জন কুরবানি করেছি। এই হাদিসটি স্পষ্ট, গরুতে বা উটে 7 জন অথবা উটে 10 জন আর গরুতে 7 জন স্পষ্ট। এখন কেউ কেউ বলছেন যে যেহেতু এটা হুদাইবিয়া সফরে ছিল সেজন্য সফরে খাস, কিন্তু কোনো মুসলিম মনীষীর পুরাতন আলেম কেউ বলেন নাই যেটা সফরের জন্য খাস। কথা ক্লিয়ার? কোনো মদিনার কোনো আলেমও বলেন নাই যে এটা সফরের জন্য খাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বহু বছর আপনার সাহাবায়ে কেরাম, একটা বিশাল একটা যুগ ছিল, প্রায় হিজরির
আপনার মানে যেটাকে খোলাফারা রাশেদার যুগেও তারাও কোনো সময় এ ধরনের মদিনায় এসে যে 7 ভাগে 7 কুরবানি ভাগা 7 জনে দিতে পারবেন এরকম কোনো উদ্ধৃতি আসে নাই। ইমাম সানাআনী রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখেন দাল্লাল হাদিস আলা জাওয়াজিল ইশতিরাক ফিল বুদন ওয়াল বাকরা আলা আন্নাহুম ইয়াজিয়ানান সাবা। ইমাম সানাআনী বলছেন এই হাদিসটি প্রমাণ করে যে উটে এবং গরুতে 7 ভাগা দেওয়া যাবে, জায়েজ, এটা এই হাদিস প্রমাণ করে। সুবহানাল্লাহ। এটা ইমাম সানাআনী রহমতুল্লাহ আলাইহি সুবুলুস সালাম একটি বই আছে, যেটা তিরমিজি শরীফে, যেটা আপনার যেটি একটি হাদিস গ্রন্থের কি ব্যাখ্যা, বুলুগুল মারামের ব্যাখ্যা হাদিস গ্রন্থ। বুলুগুল মারাম কি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসগুলি, আহকাম বিধিবিধানের হাদিসগুলি একত্রিত করা হয়েছে। এই হাদিসের যেটি ভাষ্যধারা দিয়েছেন ইমাম সানাআনী রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, আরেকটি হাদিস নেই, ইমাম আবু ঈসা তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সুনানে তিরমিজি জমা করেছেন, উনি নিজে বলছেন, দেখেন এই হাদিসটি বর্ণনাকারী বলছেন, ওয়াল আমালু আলা হাযাল হাদিস ইন্না আহলিল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গায়রিহিম ইয়ারাউনাল জুজুর আন সাবা ওয়াল বাকারা আন সাবা। বলছেন যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ইমাম তিরমিজি বলছেন, হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণনা করে যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের বাইরে সকলেই এটা মনে করেন যে উটে এবং গরুতে 7 ভাগা জায়েজ, এটা সবাই এই আকীদা পোষণ করেন। সুবহানাল্লাহ। ক্লিয়ার? ইমাম শাফি বলছেন যে ইন্না যালিকা ইজজিহু আলা কুল্লি ওয়াজহিন ওয়া আত্তাফাকু আলা আন্নাহু লা ইজজি আন আকসার মিন সাবা। বলছেন যে 7 জনের বেশি গরুতে দেওয়া যাবে না, এটা একমত। 7 জনের বেশি গরুতে দেওয়া যাবে না, তাহলে 7 পর্যন্ত দেওয়া যাবে। কথা ক্লিয়ার? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন। তাহলে আমরা অসংখ্য মানে ওলামা ইকরামের উদ্ধৃতি পাচ্ছি, মুতাবার গ্রহণযোগ্য, যে তাদের উদ্ধৃতি হলো যে কুরবানি কি করা যাবে, দেওয়া যাবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা কয়েকটি মাসআলা সংক্ষিপ্তভাবে আসি। কুরবানি করার সময় পদ্ধতি কি এবং দোয়া কি, ছোট্ট করে আলোচনা। কুরবানি কোন পদ্ধতিতে করবেন এবং দোয়া করবেন কি? অনেকে আছে না, বিসমিল্লাহু আকবার, বিসমিল্লাহু আকবার বলার পর আর কিছু দোয়া আছে কি না? প্রথম পদ্ধতি হলো কিভাবে কুরবানি করবেন। প্রথম নিয়ম হলো আপনি কুরবানির পশুটাকে জবাই করবেন, এটাকে আগে ধার দিয়ে নেবেন। আল্লাহর নবী অসংখ্য হাদিস আমি নোট করেছি, সময় নেই। একটা হাদিস হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলছেন, তার স্ত্রীকে বলছেন, আয়েশা তুমি কুরবানির পশুটা যে জবাই করার জন্য যে সিকিন ছুরি আছে সেটাকে পাথরে ধার দাও। আল্লাহর নবীর স্ত্রীকে ধার দিতে বলেছেন। অনেকগুলি মাসআলা এখানে। স্বামী স্ত্রীর সম্পর্ক, সুবহানাল্লাহ, স্বামী স্ত্রীর সম্পর্ক, স্ত্রীকে কাজে লাগাইছেন যে তুমি এই ছুরিটা ধার দাও পাথরে, আমি কুরবানি করবো। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মানে কি ধরনের সম্পর্ক হওয়া উচিত বাড়ির কাজে। স্ত্রীকে পাথরে ধার দিতে বললেন, হাদিসটা দেখেন, ইশহাদিহা বিহাজার, হাজার মানে পাথর, পাথরে এই মানে ধারালো মানে কি বলে ছুরিটা ধার দাও। তারপরে বললেন যে আল্লাহ নবী দুম্বাটাকে ফেলাই দিয়ে তিনি জবাই করলেন এবং বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহু আকবার। আপনার আমার জন্য আল্লাহর নবীর কি অনুপ্রেরণা। আল্লাহু আকবার। উনি বলছেন যে হে আল্লাহ তুমি কবুল করো আমার মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে। আল্লাহু আকবার। মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আল্লাহ নবী কী করেছেন? কুরবানি করেছেন। আল্লাহ আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন কুরবানি করার সময় ওই বা জবে করার সময় ওই ধার দিতে হবে। আরেকটা হাদিস হলো কুরবানি করার সময় কুরবানির পশুর সামনে আপনি ওই ধার দিবেন না, স্পষ্ট হাদিস। কুরবানি যেই আপনার অস্ত্র দিয়ে করবেন, সেটা ছুরি হোক আর অন্য কোনো জিনিস হোক, সেটা কুরবানি পশুর সামনে ধার দিবেন না। এটা হাদিসে কি আসছে? নিষেধ এসছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। ইমাম আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন, মুস্তাদরাক হাকিমের হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ নবী বললেন, আন্না রাজুলান আউজা শাআতান। আল্লাহ নবী
সাল্লাল্লাহু বর্ণনা করছেন যে একজন ব্যক্তি কোন একজন তার ছাগলটাকে শুয়ে দিচ্ছেন, শুয়ে দিয়ে ধার দিচ্ছেন। আল্লাহর নবী নিষেধ করলেন, না এটা করা যাবে না, তুমি আগে ধার দাওনি কেন? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবং বাম কাত, পশুর বাম কাতে শুয়ে দিবেন, পশুর বাম কাতে শুয়ে দিয়ে কেবলামুখী করবেন, দিয়ে কী করবেন? জবেহ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করার সময় কতটুকু? যেই দিন কুরবানি, ঈদের নামাজ, খেয়াল করবেন, ঈদের নামাজ যেই দিন, তারপরে আরও 3 দিন, 2 দিন না, অনেকেই মনে করে 2 দিন, অনেকেই মনে করে কুরবানি করা 3 দিন। সঠিক নয়, কুরবানি করা হলো 4 দিন। যেই দিন ঈদের সালাত, ঈদের সালাত একদিন, তারপরে 11তম দিন, 12তম দিন, 13তম দিন। তার প্রমাণ হলো আইয়ামুত তাশরিক বলা হয় 3 দিনকে, ঈদের দিন বাদ দিয়ে। হাদি আসার মানে 11তম দিন হাজিরা মিনাই, 12তম দিন হাজিরা মিনাই, 12তম দিন হাজিরা মাগরিবের আগে চলে যেতে পারে মক্কায়, অথবা থাকতে পারেন। মাগরিব হয়ে গেলে 13তম দিন থাকতে হবে। তাহলে 13তম দিন মাগরিবের আগ পর্যন্ত কোরবানি করতে পারেন। তাহলে 10 তারিখ ঈদের দিন 1, 11তম দিন, 12তম দিন, 13তম দিন, কয় দিন হলো? 4 দিন কোরবানি করতে পারবেন। অনেকে মনে করে 3 দিন, হাদিস দ্বারা প্রমাণিত। আমি দলিলগুলো এখন বলতে পারছি না, সময় যেহেতু আমাদের শেষ। সংক্ষিপ্ত আরেকটা মাসালা, সেটা হলো কোরবানির পশুর গোস্তটা। আপনি অনেকেই চিন্তায় থাকেন আসলে এক টুকরা বেশি হয়ে গেল খাওয়া কি না, 1 টুকরা বেশি হয়ে গেল মেহমানকে দেওয়া কি না, এরকম চিন্তায় থাকেন যে অস্থিরতায় ভোগেন, আমি কি বেশি আমানতের খিয়ানত করে ফেললাম কি না। এটা ভালো চিন্তা, তবে সুন্নাহ কি, সিস্টেমটা কি, এবং কতটুকু করলে আপনার দিল প্রশান্তি হবে। কোরআন কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন সূরা হজ, আবারও সূরা হজের 28 নম্বর আয়াত, ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির। আল্লাহ বলছেন তোমরা খাও, কুরবানির পশু থেকে খাও, ওয়াতইমুল বাইসাল ফাকির, এবং যারা দুস্থ অভাবগ্রস্ত তাদেরকে দাও। দুস্থ অভাবগ্রস্ত, দুস্থ আপনার বাড়ির পাশের মানুষটা অভাবগ্রস্ত এবং আপনার গরিব মানুষ, কিন্তু চাইতে আসবে না, হয়তোবা চাইতে আসবে না, কারণ পড়োশি লজ্জা পাচ্ছে, লজ্জা পায়, চাইতে আসবে না, কুরবানি দিতে পারেন নাই, আপনি নিজের থেকে দিয়ে আসুন। আল্লাহ তাআলার বিধানের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেছেন কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, কিছু রাখো, কিছু কি করো? সাদকা করো। তাহলে 3টা ভাগ পেলাম, আয়াতে 2টি পেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, সাহাবী, উনি বলছেন 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও, 1 ভাগ ফকির মিসকিনকে দাও। কার কথা? সাহাবীর কথা। তাহলে 3টি ভাগ পেলাম, আয়াতে 2টি ভাগ পেলাম। আল্লাহ রাসূলের একটি হাদিস, ইবনে আব্বাস, ইতুম আহলি বাইতিহি সুলুস, তার পরিবার পরিজনকে 3 ভাগের 1 ভাগ, ফকির মিসকিনকে 1 ভাগ, এবং তার আত্মীয় স্বজনকে 1 ভাগ। কয় ভাগ পেলাম? 3 ভাগ পেলাম। আচ্ছা, এখন সংক্ষিপ্ত মাসালা হলো কি, কেউ যদি পুরো মাংসটা খেয়ে নেয় সেটাও জায়েজ। আল্লাহু আকবার। কুরবানির মাংসটা যদি পুরোটাও কেউ খেয়ে নেয় সেটাও জায়েজ। পুরো কুরবানির মাংসটাকে যদি পুরোটাই দিয়ে দেয় সেটাও জায়েজ। কেউ যদি অর্ধেক দেয়, অর্ধেক খায়, সেটাও জায়েজ। 3 ভাগ করলেও জায়েজ। তাহলে বিষয়টা হলো আয়াতে যেটা পাচ্ছি, কিছু খাও, কিছু দাও। ক্লিয়ার? মানে আপনি খেলেন, অন্যকে দিলেন, 3 ভাগ করেন, 2 ভাগ করেন, 5 ভাগ করেন, কোনো সমস্যা নেই। তবে কিছু খাওয়া, কিছু দেওয়া, 3 ভাগের সাথে কোনো সম্পৃক্ত নাই। অনেক মাসলা, অনেক উদ্ধৃতি পেলাম, 3 ভাগ করাটা ভালো। কি পেলাম? ভালো। তাহলে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা এ পর্যন্ত সর্বশেষ মাসআলা, কুরবানির যে চামড়া, কুরবানির যে আপনার পা, এগুলি বিক্রি করবেন কিনা, চামড়া বিক্রি করবেন কিনা, সম্পূর্ণ হারাম। মাসলা সংক্ষিপ্তভাবে বলছি, কুরবানির কোনো অংশ বিক্রি করা, সেটা চামড়া হোক, আপনার পা হোক, কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই। বিশুদ্ধ হাদিস, মানবা, আল্লাহ নবীর হাদিস, মানবা জিলদা উযহিয়াতি, তার কুরবানির পশুর চামড়া কেউ যদি বিক্রি করে, ফালা উযহিয়া, তার কোনো উযহিয়া মানে কুরবানি নাই। সুবহানাল্লাহ।
কেউ যদি কুরবানির চামড়া বিক্রি করে তার কুরবানি হবে না। মুস্তাদরাক হাকিমে হাদিস, জগৎ বিখ্যাত ইমাম আলবানী বলছেন হাদিসটি বিশুদ্ধ। তাহলে আমরা অনেকগুলো মাসালা পেলাম। আর কুরবানি যিনি জবাই করবেন, যিনি আপনার এই যে পশুটাকে প্রস্তুত করবেন, তাকে আপনি যদি কুরবানির গোশত 10 কেজি 5 কেজি দিয়ে দেন, এটাও হারাম। এটাও কি হারাম। কুরবানির কোনো অংশ কুরবানি প্রস্তুত করার কারণে আপনি তাকে দিতে পারবেন না, বরং তাকে অতিরিক্ত টাকা আপনার পকেট থেকে দিতে হবে, আপনাদের ভাগ থেকে কী করতে হবে, দিতে হবে। ওই গোশত থেকে দেওয়া যাবে না। এটি উদ্ধৃত মাসআলা। আমরা অনেক বিষয়, ছোটো ছোটো করে বিষয়, অনেকগুলো বিষয় আশা করছি আলোচনা করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কুরবানিকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি যেন কুরবানির পশুটাকে সুন্দরভাবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জবেহ করতে পারি, সেটার জন্য আমরা খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের টাকা খরচ করে যে কুরবানি করব, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আত্মীয় স্বজনকে বা অন্যকে সামিল করবে উদ্দেশ্য হয়, বরত্ব করার জন্য নয়। আল্লাহ তাআলা এত বড় একটা ইবাদতকে যেন আমি নিষ্কলুষ রাখি, মানে আল্লাহর জন্য খাস করি, আল্লাহর জন্য যেন এটাকে উপহার দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতগুলি যেন কবুল করেন। আমাদের প্রত্যেকটা ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আপনার এই মসজিদে দান খায়রাত করা, এই মসজিদকে আপনার একটি পর্যায়ে নিয়ে যাওয়া, এই মসজিদকে আবাদ করা, আপনার চলা ফিরা, আপনার জীবন যাপন করা, ইবাদত বندگی সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের আত্মীয় স্বজনকে, আমার সন্তান সন্ততি, প্রত্যেকের সন্তান সন্ততি, প্রত্যেকের ফ্যামিলিকে যেন ইসলামী নিয়ম কারণে চলার তৌফিক দান করেন। আমরা শুরুতেই তাওহীদের আলোচনা করেছি। এই তাওহীদকে যেন বুলন্দ করার, বুঝার, গুরুত্ব সহকারে জানার তৌফিক দান করেন, আমিন। তাওহীদ ছাড়া কোনো পরিত্রাণ নেই, তাওহীদ ছাড়া কোনো আমল গ্রহণ হবে না, হজও কবুল হবে না, ইবাদত কবুল হবে না, কুরবানিও কবুল হবে না। সেটাই মূলত শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সেই কাজ যেন আমরা করতে পারি, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি যিকিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম রাউফুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فرقانه الحميد: ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.